Hello and welcome to Slice of Pie. Hello everyone. অনেক দিন পর Slice of Pie নিয়ে এলো একটা নতুন ট্রাভেল সিরিজ। এই সিরিজে থাকছে আবুধাবির ইয়াস আইল্যান্ডের কয়েকটি থিম পার্ক এবং তারপরে দুবাই। সিরিজের প্রথম ব্লগ আমরা শুরু করছি ইয়াস ওয়াটার ওয়ার্ল্ড দিয়ে। Let's get started. ইয়াস এক্সপ্রেস ফ্রি বাস সার্ভিস। এখানে সবকটা পার্কের মধ্যে আর হোটেলসগুলোর মধ্যে একটা ফ্রি বাস সার্ভিস করতে থাকে, যে বাসগুলোকে আমরা বলি ইয়াস এক্সপ্রেস। এভরি 30 minutes 20 minutes পর সো ইটস ভেরি কনভিনিয়েন্ট। জাস্ট লাইনে দাঁড়ান, জাস্ট হপ ইনটু দ্য বাস অ্যান্ড জাস্ট শো আ টিকিট। এনি থিম পার্কের টিকিট থাকলে দে উইল জাস্ট টেক ইউ ফর ফ্রি রাইড। আমরা এখন পৌঁছে গেছি ইয়াস ওয়াটার ওয়ার্ল্ড। আজকে সারাদিন আমরা কাটাবো ওয়াটার ওয়ার্ল্ডে। চলুন ভেতরে ঢোকা যাক। ইয়াস ওয়াটার ওয়ার্ল্ডের এন্ট্রি টিকিটের ডিফারেন্ট অপশানসগুলো আমরা ডিটেলসে ব্লগের শেষে দিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন টু গেট অল দ্য ডিটেলস। ওয়াটার পার্কের এসেনশিয়াল সুইমস্যুট অ্যান্ড টাওয়েলস আপনারা এখানেও পারচেস করতে পারেন অথবা ক্যারি করতে পারেন। আমরা ক্যারি করছিলাম, তাই আমরা নিয়ে নিলাম জাস্ট একটা লকার টু কিপ আওয়ার ব্যাগস। ইয়াস আইল্যান্ডের সমস্ত পার্কেরই জেনারেল টিকিটের সাথে আপনারা পারচেস করতে পারেন কুইক পাস, যেখানে আপনারা অনেকটা কিউজ অ্যাভয়েড করতে পারেন। বাট আজকে আমাদের প্ল্যান অনুযায়ী সারাটা দিন আমরা ওয়াটার পার্কে কাটাবো, তাই আমরা কুইক পাস নেইনি বিকজ উই আর নট ইন এ রাশ। ঢুকেই কিন্তু সবার ফার্স্টে ম্যাপটা অবশ্যই নিয়ে নেবেন। আমরা আমাদের দিন শুরু করলাম ওয়েভ পুলে সময় কাটিয়ে। আরও একবার মনে করিয়ে দিই, এন্ট্রি টিকিট আর কুইক পাসের ডিটেলসের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেমন এক্সপ্রেশন, কি অবস্থা? ঠান্ডা জল। পাই কোথায়? এখানে এসে কিন্তু পাই একদম পাগল হয়ে গেছে, ছোটাছুটি করছে চারিদিকে। আমরা ওকে খুঁজেই পাচ্ছি না ফটো বা ভিডিও নেওয়ার জন্য। একেতে তো বলিও জল পাগল, তার উপরে এখানে পেয়েছে একটা ওয়াটার ওয়ার্ল্ড বাস। আর এখানে একদম ভিড় নেই, কোথাও কোথাও জলটা একটু গরম, বাট কোথাও কোথাও জলটা একটু ঠান্ডা হলে একটু আনকমফোর্টেবল লাগে, তাই আমি বেরিয়েই গেলাম একটু ঠান্ডা লাগছিল বলে। বলে নেওয়া ভালো, এখানে এলে কিন্তু দুটো জিনিস অ্যাবসলিউটলি মাস্ট। একটা হলো গিয়ে সুইমিং কস্টিউম, আর দ্বিতীয় হলো গিয়ে টাওয়েলস। ইউ মাস্ট ক্যারি দ্য সুইমিং কস্টিউম অ্যান্ড টাওয়েলস ফ্রম দ্য হোটেল। কেন যে সুইমিং কস্টিউম আর টাওয়েল যদি এখানে এসে কিনতে হয়, তাহলে মোটামুটি পকেট ফাঁকা করার মতো ব্যাপার হয়ে যাবে। তো আমরা ভালো করেছি এই দুটো আমরা হোটেল থেকে ক্যারি করে এনেছি। ওয়ান থিং উই আর মিসিং ইজ দ্য প্লাস্টিক ব্যাগ টু ক্যারি দ্য ওয়েট ক্লোথ, বাট ওটা আমি 10 দিরামে পেয়ে যাবো যাওয়ার সময়। আর আমরা একটা 50 দিরামে একটা মিডিয়াম সাইজ লকার নিয়ে নিয়েছি টু কিপ আওয়ার ব্যাগস অ্যান্ড ব্যাগেজেস। ব্যান্ডিড বম্বার রাইড নাম শুনে এবং দেখে ইন্দ্রনীল তো পালালো। পায়ের বায়নায় অগত্যা আমি আর পাই চড়ে বসলাম। কেমন লাগলো পাই? কেমন? খুব ভালো। আর আমি মরে গেছি। ইউ আর ডেড। রাইডটা একটু স্ক্যারি হলেও লাইফ টাইম এক্সপিরিয়েন্স আই মাস্ট সে। নেক্সট রাইড স্লিদার স্লাইড। এবার কিন্তু ইন্দ্রনীলের পালা।
ব্যান্ডিট বম্বার ছিল রোলার কোস্টার রাইড, বাট এটা কিন্তু বেশ টপ থেকে একদম টানেল ড্রপ, ভেরি স্কেয়ারি। বাট পাই সাথে থাকলে বাবা মাকে তো একটু ডেয়ার ডেভিল হতেই হবে। ওই যে আসছে কঙ্কার করে। আফটার আ লং ডে এখন আমরা খেতে বসেছি এদেরই থিম পার্কের রেস্টুরেন্টে। একটা কথা বলে রাখা ভালো, এই অ্যাপটা আছে ইয়াশ আইল্যান্ডের নিজস্ব অ্যাপ। এই অ্যাপটায় রেজিস্টার করে রাখলে আপনার ছবি দিয়ে একটা ফটো তুলে রাখলে একটা আইডি তৈরি হয়ে যায়। আর এখানে যদি কোনো পেমেন্ট কার্ড আপনি অ্যাড করে রাখেন তাহলে যে কোনো রেস্টুরেন্ট থেকে খেলে 20% ডিসকাউন্ট হয়। তো আমি ফেস পাস দিয়ে পেমেন্টটা করলাম। দে জাস্ট স্ক্যান ইউর ফেস অ্যান্ড দ্য পেমেন্ট ইজ অটোমেটিক্যালি ডান থ্রু দ্য অ্যাপ। দ্য কার্ড ইজ অলরেডি লিঙ্কড, তো ডাইরেক্ট 20% ডিসকাউন্ট দিয়ে দেবে অন এনি ফুড অ্যান্ড বেভারেজেস। তাই ইয়াশ আইল্যান্ডে এলে অবশ্যই এই ইয়াশ আইল্যান্ডের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে রেজিস্টার করে নেওয়া হয়। দেখতে দেখতে হাফ বেলা কেটে গেল। লাঞ্চ সেরে আমরা পরের সেকশনের দিকে এগিয়ে চললাম। বাচ্চাদের প্লেফুল ক্যান্ডিড মোমেন্টস ক্যাপচার করতে দারুণ লাগে। নেক্সট স্টপ 5D শো ফাইন্ডিং দ্য জায়ান্ট পার্ল। 5D শো থেকে বেরোচ্ছি। ইন্দ্রনীলের সুইমস্যুটটাকে একদম ক্যাপচার করে নিয়েছি যাতে আমি আমার মাথাটা বাঁচাতে পারি, বাট কোনো লাভ হয়নি। আফটার অল ইটস আ ওয়াটার ওয়ার্ল্ড অ্যান্ড 5D শো। তো এই যে পুরো ভিজে চ্যাপচা, চুলের এবং মাথার অবস্থা কি আছে সেটা দেখছি বাইরে গিয়ে। 5D শো কেমন লাগলো? তোমার গায়ে জল ছেটাইনি, তুমি মাঝখানে বসেছিলে তাই? আর মাম্মা পুরো ভিজে গেল। আর শোটা কেমন ছিল? জায়ান্ট পার্ল ফাইন্ডিং ওটা মাস্ট ছিল। নেক্সট আমরা খুব এক্সাইটমেন্টে চলে এলাম ডলফিন রাইডে। দিস ইজ মোর লাইক আ সার্ফিং। যিনি করছিলেন তাকে দেখে আমাদের আর সাহস হলো না, আমরা মানে বেরিয়ে এলাম। বেলা পড়ে এলো, এবার আমরাও ধীরে ধীরে র্যাপ আপ করবো সূর্যের আলো থাকতে থাকতে। পার্কের বিভিন্ন রাইডে কিন্তু এদের নিজস্ব ফটোগ্রাফার্সরা ক্যান্ডিড মোমেন্টস ক্যাপচার করে রাখে, পরে সেটা বেরোনোর সময় অ্যাজ আ সুভিনিয়ার এরা সেল করার চেষ্টা করে। আমরা ইম্পালসে একটা কিনেই নিয়েছিলাম, বাট ইউ ক্যান স্কিপ দিস। What a day! What a day! At the Yash Island Water World. Fantastic. Simply outstanding কাটলো আমাদের দিনটা। পাই তো প্রচণ্ড মজা করেছে and she is now very disappointed to go back to the hotel, but কালকে আমাদের বড় দিন 25th of December and we go to Warner Brothers and Yash Sea World. আমাদের বাস দাঁড়িয়ে আছে ইয়াশ এক্সপ্রেস করে আমরা এখন যাবো হোটেল। এবার আসি টিকিট বুকিং এবং প্রাইসেস ডিটেলসে। আমরা অ্যাকচুয়ালি প্যাকেজ বুক করেছিলাম yasisland.com থেকে। শুধু ওয়াটার ওয়ার্ল্ডের এন্ট্রি টিকিট যদি নিতে চান তাহলে অ্যাডাল্টদের জন্য পড়বে 275 দিরাম, আর চিলড্রেন বিটুইন 3 to 11 ইয়ার্স পড়বে 230 দিরাম, আর আরও ছোট বাচ্চা হলে সম্পূর্ণ ফ্রি। এই পার্কটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। আর আপনারা যদি অনেকগুলো পার্কের একসাথে প্যাকেজ টিকিট বুক করেন তাহলে কিন্তু ইউ উইল গেট আ গুড অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। ইয়াস আইল্যান্ড বা দুবাইয়ের ট্রাভেল প্ল্যান নিয়ে যদি ডিটেলে জানতে চান চোখ রাখুন স্লাইস অফ পাই এর চ্যানেলে,
খুব শীঘ্রই ডিটেল ব্লগ আসছে। টিল দেন কিপ ওয়াচিং স্লাইস অফ পাই। আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটি এবং ভিডিওগুলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।